আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির চামড়া ভাজি। তো চামড়া ভাজি করলে এত পরিমাণ স্বাদ লাগে, আপনারাও একদিন ভাজি করে খেয়ে দেখবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এদিকে হচ্ছে ফ্রিজ থেকে আমি চামড়াটা নামিয়ে বরফটা গলিয়ে নিয়েছি, আর হাফ ফা ছিল কয়েকটা, 4টার মতন ডানা ছিল, গিলা ছিল, তো সবকিছু মিলে এর কারণে আছে। তো আমি এদিকে অফ ক্যামেরা এটা পরিষ্কার করে নিব। আসলে এই প্রথম অবস্থায় আমি এগুলো ফেলে দিতাম, আমরা খাইতাম না, মানে চামড়াগুলো খাওয়া আমার কেমন জানি একটু লাগতো। তো একদিন ভাবতেছি ভাজি করে দেখেছি না কেমন লাগে। আসলে ভাজি করে দেখি আসলে অনেক স্বাদ লাগে। এরপর থেকে আমি আর চামড়া ফালাই না, মানে আমি নিজে পরিষ্কার করে নিয়ে ভাজি করে খাই। তো এটা কালারটা কিন্তু এরকম হচ্ছে, কারণ ফ্রিজে কয়েকদিন ছিল, তো রক্তটা মিশে গেছে। তো এদিকে পরিষ্কার করা শেষ। তো অনেকটা কিন্তু বেঁচে গেল, আমি এটা নষ্টটা ফালাই দিব, নষ্ট না মানে যা যেটির মধ্যে একটু লুম বেশি ছিল ওইটি আর কি ফালাই দিয়েছি। তো এদিকে কিন্তু পরিষ্কার করে নিলাম। তো অফ ক্যামেরায় পরিষ্কার করে নিলাম, কিন্তু আমি এখনো ধুই নাই, ধুইতে হবে, ধুইলে কিন্তু এটা আরো পরিষ্কার হবে। তো এটা শর্ট ভিডিওর মতন হয়ে গেছিলো, তো ওই জন্য একটু করেছি, ওই জন্য এমন হয়ে গেছে। যাই হোক, তো ওইদিকে যেটা আমি এখন ভাজি করবো আলাদা করেছি, আর যতটুকু ফ্রিজে রেখে দেবো এটা আলাদা করেছি। তো এদিকে আমি পলিথিন নিয়েছি, পলিথিনও রেখে দেবো অর্ধেকটা ভাজি করবো। আপনাদের ভাইয়া ওইগুলো তেমন খায় না, আমি একাই খাবো ভাজিটা। ও খাবে, মানে একটু খাবে, ও বেশি খাবে না আর কি। যাই হোক, তো এদিকে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি একটু বড় বড় করে, কারণ যদি এটা আমি যদি পেঁয়াজ রসুনটা বেটে দিই তাহলে যখন ভাজি করবো তখন মশলাটা একবারে কড়াইয়ের সাথে লেগে যাবে, পুড়ে যাবে আর কি। ওই জন্য আমি এরকম ভাবে আস্তে আস্তে দিয়েছি, আর শুধু আদাটা একটু বেটে দিলাম, আর জিরা গুঁড়ি আর কি। তো এদিকে আমি ভাজি করার জন্য কড়াই বসিয়ে দিলাম, তেজপাতা তেল গরমে আসলো। তো আমি অফ ক্যামেরায় অনেকটা সেরে নিয়েছি, কারণ আর ওইদিকে লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম, দেখতেই পারছেন। তো এদিকে কিন্তু মশলা কষানো হালকা হালকা করে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমি যতটুক চামড়া ভাজি করার জন্য নিয়েছি ততটুক এখন আমি দিয়ে দিব আর মশলাটা একটু কিন্তু আমি কম দিয়েছি, কারণ হলুদ মরিচ এগুলো একটু বেশি দিয়েছি, মশলা না হলে কিন্তু বেশি পুড়ে যায়। যাই হোক, এদিকে আমি টমেটোর ঝোল রান্না করব, ওইদিকে ওই ঝোলের জন্য তরকারি কষিয়ে নিলাম। টমেটো কিন্তু ঝোল খেতে খুব পছন্দ আমার, তাছাড়া ট্যাংরা মাছ দিয়ে আর কি। যাই হোক, এদিকে আমি ওই তরকারি কষানোর মধ্যে আমার ওই দিকেও কিন্তু চামড়াগুলো কিন্তু কষানো হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু একবারে লো হিটে দিয়েছি, কারণ যাতে আমি কিন্তু অল্প আলু দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প আলু অফ ক্যামেরা দিয়েছি, এটা কিন্তু আপনারা দেখাই নাই, কারণ ক্যামেরা একটু পরপর হাতে পানি না, মোবাইল একটু পরপর ধরতে, আমার তো স্ট্যান্ড নাই, ওই জন্যে। তো আসলে এটার মধ্যে কিন্তু তেলও অনেকটা হয়ে যাবে, তাছাড়া ওইটা যখন মচমচে একবারে মচমচে ভাজি করে খেলে এত পরিমাণ স্বাদ লাগে, গরুর ভুঁড়ি যেরকম স্বাদ লাগে ঠিক এরকম স্বাদ লাগে। তো বললাম না, আগে আমি এগুলো খেতাম না, ফালাই দিতাম। তো একদিন মাথায় ব্রেন আসলো, মাথায় বুদ্ধি আসলো, এটা একটু ভাজি করে দেখেছি। আমি কিন্তু আগে জানতাম না এগুলো যেন ভাজি করে খাই, তো অনেক আগে থেকে ভাজি করে খাই। যাই হোক, ওইদিকে আমি একটু জল দিয়ে দিলাম, কারণ অফ ক্যামেরায় একটু দিছি, হালকা একটু, বেশি না কিন্তু, তো যাতে সিদ্ধ হয়ে আসে। আর এদিকে কিন্তু আমি ট্যাংরা মাছ দিয়ে টমেটো ঝোল রান্না করার জন্য ঝোলও দিয়ে দিলাম, দেখলেন না বগল উঠলো। যাই হোক, এদিকে দেখেন সব দেশের আঞ্চলিক ভাষা কিন্তু আবার সমান না, কেউ কিছু মনে করবেন না। তো এদিকে আমার চামড়াটা কিন্তু একটু পরপর নেড়ে দিচ্ছি, কারণ তলে নিচে কিন্তু আবার যদি মশলা লেগে যায় ওই জন্যে। তো এদিকে আমি ডাকনাতে গুঁড়েও দিলাম, এখন আবার তুলে নেব, দেখতেছি দেখেন
আস্তে আস্তে কিন্তু বাজে হয়ে কড়া একবারে লাল লাল হয়ে আসছে না, তো দেখবেন এটা একবারে লাল টুকটুকা হবে। এই যে আস্তে আস্তে তো আসলে এগুলো ফালাই দিতাম কি। আমি আজকে ভাবছিলাম সকালে কাজের মহিলাটা দিয়ে দিব, সিঁড়ি মুছতে আসে না ওই আপুটারে দিয়ে দিব, কিন্তু ভাবলাম কি ওনাকে যদি এটা দেই উনি যদি মন খারাপ করে ভাববে চামড়াটা ওনার দিয়েছি একটু মাংস দিয়ে নেই, ওই জন্যে চিন্তা করলাম ভালোর জন্য দিয়ে যদি খারাপটা হয়ে যায় তাহলে তো একটু কেমনই, ওই জন্য পরে আর দিয়ে নেই। বললাম আমার কিন্তু আবার চামড়া বাজি খুব পছন্দ, কিন্তু এই যে পরিষ্কার করে নিয়ে বাজি করতে হয় তো ওই জন্য একটু বাচ্চা নিয়ে সামলানো যায় না, তাই কিন্তু আমি এতদিন ফ্রিজেই ছিল, তো আজকে বের করলাম। ওনাকে দেখে উনি আসছিল, ওই আফুটার দেখে পরে মনে হয়েছে আমার চামড়াটার কথা, কিন্তু ভাবছিলাম দিয়ে দিব, পরে আবার চিন্তা করলাম দিলে যদি বিপরীতটা হয়ে যায়। যাই হোক, এইদিকে দেখেন আমি একটু আবার ডেকে দিয়েছিলাম, তো দেখেছেন কালারটা কি সুন্দর একটা, মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর একটা কালার আসছে। তো খেতেও কিন্তু সেই স্বাদ, কিন্তু অফ ক্যামেরায় কিন্তু অনেক সুন্দর কালার আসছে, কিন্তু ক্যামেরার মধ্যে কেমন দেখা যাচ্ছে জানি না, আপনারাই ভালো জানবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো দেখেন কেমন সুন্দর হয়েছে না কালারটা। তো একটু নাড়াচাড়া কিন্তু আবার বেশি দিয়ে রাখতে হবে, কারণ হচ্ছে এটা মশলা কিন্তু নিচেতে লেগে যাবে, নয়তো মরিচ হলুদ জিরা বাটা আদা বাটা অনেক কিছু দিয়েছি, শুধু রসুন আর পেঁয়াজ শুধু মানে আস্তে আস্তে দিয়েছি, মানে হচ্ছে পেঁয়াজটা একটু পরিমাণ মতন কেটে দিয়েছি, রসুনের কুসা হচ্ছে আমি আস্তে দিয়ে দিলাম। তো দেখেন কালারটা কীরকম একটা মজার একটা ঘ্রাণও আসছে, খুব মজার একটা ঘ্রাণ আসছে। তো এদিকে দেখেন আসলে আপনারাও কিন্তু একদিন বাসায় চেষ্টা করবেন। এদিকে কিন্তু আমার টমেটো তরকারি হয়ে গেল, হয় নাই তো হচ্ছে, আমি চুলার উপরে এখানো। আর এদিকে হচ্ছে আমি ভাতও নিলাম, একবারে গরম গরম ভাত, একবারে গরম ভাত। তো গরম ভাতের সাথে খেতে সেই স্বাদ লাগবে, তাছাড়া হচ্ছে এটাও কিন্তু এখনো মশমশা বাজে হয়ে আছে। তো এখান থেকে হচ্ছে দেখেন একবারে মশমশা হয়ে রয়েছে, তেলটা কিন্তু আমি নিচের তেলে কিন্তু ফেলে দেবো, ওটা আমি খাবো না। তো আসলে কেমন হয়েছে, বয়স দিয়েছি কেমন হয়েছে জানি না, সব কিছু মিলাই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।